নমস্কার বন্ধুরা। তো দেখো, আজকে জেটেট পরীক্ষার জন্য জেটেটের বাংলা ভাষা যেটা, তো সেই জেটেটের বাংলা ভাষা থেকে সাহিত্যিক পরিচিতি, জেটেটের যে সাহিত্যিক পরিচিতি বাংলা ভাষার, সেই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। সাহিত্যিক পরিচিতি পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন আসতে পারে। তো আজকে প্রথমে সাহিত্যিক পরিচিতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে পার্টটা আছে সেটা কিন্তু শুরু করব। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আমরা প্রথমে কি পড়ব? ব্যক্তিগত পরিচয় এবং নাম। তো আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নাম রবীন্দ্রনাথ ঠাকুরই 1861 সালের 7ই মে জন্ম। সেটাকে বাংলাতে আমরা বলি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, তাই না? 25শে বৈশাখে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, এটা সবাই জানি, বেসিক। এবার দেখো ছদ্মনাম। তো ছদ্মনাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। এটি রবীন্দ্র সাহিত্যের শুরুর দিকের ছদ্মনাম। কি নাম? ভানু সিংহ ঠাকুর। তাহলে ভানু সিংহ ঠাকুর হলো কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। এবার উপাধি কি কি দেখি। বিশ্বকবি, সবাই জানি আমরা বিশ্বকবি করে বলা হয়, সারা বিশ্বে তার সাহিত্য কৃতির জন্য তিনি এই নামে পরিচিত। তবে গুরুদেব মহাত্মা গান্ধী তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। আর কবিগুরু, বাংলাভাষী পাঠকদের কাছে তিনি পরম শ্রদ্ধেয় কবিগুরু হলো। তারপরে তার বিখ্যাত রচনা, তার বিখ্যাত রচনাগুলো দেখো। কাব্যগ্রন্থ কি? গীতাঞ্জলি, বলাকা, সোনার তরী। উপন্যাস কি কি? ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ। নাটক যেটা, সেটা রক্তকরবী, বিসর্জন, ডাকঘর। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। কাব্যগ্রন্থ হলো গীতাঞ্জলি, বলাকা, সোনার তরী। তারপর উপন্যাস যেগুলো, ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ। নাটক হলো রক্তকরবী, বিসর্জন, ডাকঘর। আর ছোট গল্প যেগুলো, সেটা গল্পগুচ্ছ। এখানে কিন্তু 84টা গল্প একসাথে সংকলিত আছে হলো। আচ্ছা, এবার দেখি বিশেষ পুরস্কার। জানি বিশেষ পুরস্কার কি পেয়েছিলেন তিনি? নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম এশিয়ার মধ্যে প্রথম নোবেল বিজয়ী ছিলেন। কার জন্য? গীতাঞ্জলি, যে তার মধ্যে যে কাব্যগ্রন্থের মধ্যে ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। কত সালে? 1913 সালে হলো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক পরিচিতির মধ্যে আমরা দেখলাম প্রথমে তার ছদ্মনাম, উপাধি, তার বিখ্যাত রচনা এবং পুরস্কার। এবার এখানে এমসিকিউ আছে, দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন? বনফুল, ভানুসিংহ ঠাকুর, অনিলা দেবী, বীরবল। তাহলে কি এটা? ভানুসিংহ ঠাকুর হলো। তারপরে রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? আমরা জানি 1910, 1912, 1913 সালে, তাই না? 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম কি? গীতাঞ্জলি, দ্য অফারিংস, সং অফারিংস, দ্য পোয়েট সং, দ্য মাই গোল্ডেন বেঙ্গল। তাহলে সং অফারিংসটা হলো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহাত্মা গান্ধী। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন গ্রন্থের নাম কি? গল্পগুচ্ছ, তারপর সঞ্চয়িতা, লিপিকা, বলাকা। কোনটা? সেটা হলো গল্পগুচ্ছ। আমাদের অনেকেরই বাড়িতে গল্পগুচ্ছ আছে, তো সেইটাই হলো ছোট গল্পের সংকলন গ্রন্থ হলো। আচ্ছা, এবার নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে সাহিত্যিক পরিচিতি কাজী নজরুল ইসলামের। তো কাজী নজরুল ইসলাম, তার ব্যক্তিগত পরিচয় আগে জানবো, তারপরে তার ছদ্মনাম। তো দেখো, কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত পরিচয়ের মধ্যে কি বলেছে? যে জন্ম কত? 1899 সালের 24শে মে, সেটাকে বাংলাতে বলছি 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ হলো। পরিচিতি, তিনি বিদ্রোহী কবি হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। আমরা জানি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবার ছদ্মনাম দেখো। ছদ্মনাম হলো ব্যাঙাচি। বিভিন্ন সাময়িক পত্রে তিনি এই ছদ্মনাম লিখতেন। কি নাম? ব্যাঙাচি। তারপরে দেখো উপাধি ও খেতাব। বিদ্রোহী কবি, তার বিখ্যাত বিদ্রোহী কবিতার জন্য তিনি এই উপাধিতে ভূষিত হন, যেটা বিদ্রোহী কবি আমরা সবাই বলি। জাতীয় কবি, বাংলাদেশ তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? বাংলাদেশ। তার বিখ্যাত রচনাগুলো দেখি। তার বিখ্যাত রচনা, কাব্যগ্রন্থ দেখো, অগ্নিবীণা, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। তবে বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা হলো।
তাহলে কাব্যগ্রন্থগুলো ভালো করে মনে রাখবে। অগ্নিবীণা সেটা প্রথম কাব্যগ্রন্থ। আর বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা। উপন্যাস কি কি? মৃত্যু, ক্ষুধা, বাঁধনহারা। আর গল্পগ্রন্থ হলো ব্যথার দান, রিক্তের বেদন। হলো। আচ্ছা, এখানে কিছু একটু এক্সট্রা তথ্য দেওয়া আছে। তার প্রথম প্রকাশিত কবিতা হলো মুক্তি, 1919 সালে। কত সালে? 1919 সালে মুক্তি। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা করে। বুঝা গেল। এখানে কিছু এমসিকিউ আছে কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করা হয়? বিশ্বকবি, বিদ্রোহী কবি, স্বভাব কবি, পল্লী কবি। তাহলে এটা বিদ্রোহী কবি। নজরুল ইসলাম কোন ছদ্মনামে লিখতেন? ভানুসিংহ, পরশুরাম, ব্যাঙাচি, বনফুল। তাহলে ব্যাঙাচি। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম বিষের বাসী, অগ্নিবীণা, সর্বহারা, সাম্যবাদী। এটা হবে বেস্ট আনসার, অগ্নিবীণা। মৃত্যু, ক্ষুধা কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, প্রবন্ধ। তাহলে আমরা জানি মৃত্যু ক্ষুধা হলো একটা উপন্যাস। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? বিদ্রোহী, মুক্তি, নারী, চল চল চল। তাহলে এটা হলো মুক্তি। হলো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরে নজরুল ইসলাম আলোচনা করলাম। নেক্সট পার্টে এখন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষয়ে আলোচনা করব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত পরিচয় হিসেবে দেখো জন্ম 1838 সালের 26শে জুন। পরিচিতি, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। কি বলা হয় তাকে? সাহিত্য সম্রাট। তারপরে দেখো তার ছদ্মনাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। তার অত্যন্ত জনপ্রিয় ছদ্মনাম। কি কি বললাম? যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা বলি, তার ছদ্মনাম হলো কমলাকান্ত। তার বিখ্যাত রচনা, তার বিখ্যাত রচনা দেখো পরীক্ষায় প্রায়ই আসে। উপন্যাস দুর্গেশ নন্দিনী, সবাই জানি। প্রথম সার্থক উপন্যাস কপালকুণ্ডলা, এটা তো জানি। বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ। আনন্দমঠ তো এই যে এখন রিসেন্ট বন্দে মাতরম যে সঙ্গীতটা সব জায়গায় করতে হচ্ছে, তো সেই বন্দে মাতরমটা কি আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধ হলো কমলাকান্তের দপ্তর আর লোক রহস্য। বোঝা গেল। আমরা যারা বাংলা ভাষাটাকে অনেকটাই ভালোবাসি তারা কিন্তু এই বিভিন্ন রকম সাহিত্যগুলো কিন্তু পড়ি, অলরেডি আমরা বিষয়গুলো জানি। তো তিনি বাংলা গদ্যের অন্যতম রূপকার। 1872 সালে তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। বোঝা গেল। এবার এমসিকিউ আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি উপাধিতে ভূষিত করা হয়? সাহিত্য সম্রাট, বিশ্বকবি, বিদ্রোহী কবি, স্বভাব কবি। তাহলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? কমলাকান্ত। আর ব্যাঙাচি দেখলাম আমরা কার? নজরুল ইসলাম। আর ভানুসিংহ হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম সার্থক উপন্যাসের নাম কি? আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। তাহলে সেটা হলো দুর্গেশ নন্দিনী। বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত? কপালকুণ্ডলা, আনন্দমঠ, রাজসিংহ, মৃণালিনী। তাহলে এটা হলো আনন্দমঠের। বঙ্গদর্শন পত্রিকা কে সম্পাদনা করতেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। এটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হলো। আচ্ছা, আরেকটা আজকে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য সাহিত্যিক আমরা জানি। শরৎচন্দ্রের একটা শরৎ রচনাবলী বলে যেটা আছে সেটা অনেকে পড়েছি। 1876 সালের 15ই সেপ্টেম্বর জন্ম। তাকে অপরাজেয় কথাশিল্পী বলা হয়। কি বলা হয়? অপরাজেয় কথাশিল্পী। ছদ্মনাম দেখো অনিলা দেবী। তার বিখ্যাত এই ছদ্মনামটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনিলা দেবী। কি নাম? অনিলা দেবী। বিখ্যাত রচনা শ্রীকান্ত। এটা শ্রীকান্ত একটা সিনেমাও দেখবে। এটি 4 পর্বের একটি আত্মজৈবনিক উপন্যাস। একটা 4 পর্বের। দেবদাস, গৃহদাহ, চরিত্রহীন, পরিণীতা, পথের দাবী। আমরা এই যে পরিণীতা, বিশেষ করে এই শরৎচন্দ্রের সিনেমা বিষয়গুলো নিয়ে কিন্তু সিনেমা অনেকটাই হয় বাংলা বিষয়ে। তো শ্রীকান্ত, পরিণীতা, চরিত্রহীন, পথের দাবী, দেবদাস, গৃহদাহ এগুলো জানি। ছোট গল্প মহেশ। মহেশটা আমরা অনেকটা পড়েছি ক্লাস 11-এ হয়তো। অভাগীর স্বর্গ। হলো। তারপরে উল্লেখযোগ্য দেখো শরৎচন্দ্রের সাহিত্যে সমাজের অবহেলিত বিশেষ করে নারীদের কথা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। কিছু এমসিকিউ আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি উপাধিতে ভূষিত করা হয়? সাহিত্য সম্রাট, অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পী হিসেবে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন? এখানে অনিলা দেবী। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি ধরনের রচনা? প্রবন্ধ, নাটক, আত্মজৈবনিক উপন্যাস, ছোট গল্প? আত্মজৈবনিক উপন্যাস। ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি নিষিদ্ধ করেছিল? দেবদাস, গৃহদাহ, পথের দাবী, চরিত্রহীন? পথের দাবী। শরৎচন্দ্রের লেখা বিখ্যাত ছোট গল্প কোনটি? মহেশ, গোড়া, বিষবৃক্ষ, যোগাযোগ। তার মধ্যে হলো মহেশ। হলো। তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট পার্টে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরও যে কয়েকটা বাকি আছে সেগুলো সাহিত্যিক পরিচিতি আলোচনা করব। তো এটা কিন্তু জেটেড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেটেড পরীক্ষাতে সিলেবাসে বলা আছে যে সাহিত্যিক পরিচিতি থেকে কিন্তু কোশ্চেন আসবে, নাম, ছদ্মনাম, উপাধি, এই ধরনের বিষয়গুলো। তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।